কত পেয়েছো মাধ্যমিকে? 686 পেয়েছি। হ্যাঁ। র্যাঙ্ক 10। কখন জানলে আর যখন জানলে কেমন লাগছিল যখন 10 করে? হ্যাঁ, খুবই চিন্তা হচ্ছিল যখনকার রেজাল্ট দেখছিলাম, ভাবছিলাম হবো কি হবো না, তারপর দেখলাম যে 10 হয়েছি। খুবই খুশি হয়েছিলাম যখনকার দেখলাম। 9টার দিক থেকে রেজাল্ট ব্রডকাস্ট হবে আর কি। তো তারপরে একসাথে বসে আছি ওই ইয়ে নিয়ে, ল্যাপটপ নিয়ে। তাও শুনে তো ভালো লাগলো। শুক্রবার নির্ধারিত দিনক্ষণ অনুযায়ী প্রকাশিত হলো এ রাজ্যের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। সকালে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়। ঘোষণা করা হয় রাজ্যের মেধা তালিকায় স্থানাধিকারীদের নাম, যাকে ঘিরে সকাল থেকেই ছিল টান টান উত্তেজনা। এবারে রাজ্যের মেধা তালিকায় রায়গঞ্জের নাম উজ্জ্বল হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের ঘোষণা অনুযায়ী মাধ্যমিকের মেধা তালিকায় স্থান পেলেন রায়গঞ্জের কৌস্তভ সরকার। রায়গঞ্জের কলেজপাড়া এলাকার বাসিন্দা কৌস্তভ করোনেশন উচ্চ বিদ্যালয়ের ছাত্র। মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর 686। নাম ঘোষণা হবার পর থেকেই পরিবারের লোকজনদের মুখে হাসি। একের পর এক শুভেচ্ছা বার্তা আসছে কৌস্তবের কাছে। আরসিটিভি সংবাদের মুখোমুখি হয়ে কৌস্তব জানিয়েছেন, সকাল থেকেই প্রচন্ড উত্তেজনা ছিল ফলাফল নিয়ে। নাম ঘোষণা হতেই তিনি আপ্লুত। এই ফলাফলে তিনি অত্যন্ত খুশি। পরীক্ষা দেওয়ার পর মেধা তালিকায় নাম থাকবে কিনা সবসময় সেটা ভাবতেন। অবশেষে স্বপ্ন পূরণ হয়েছে। ভবিষ্যতে চিকিৎসক হওয়ার ইচ্ছে রয়েছে কৌস্তবের। জীববিদ্যা বিষয় নিয়ে এগিয়ে যেতে চান তিনি। দিনে 6 ঘন্টা পড়াশোনা করতেন তিনি। বিদ্যালয়ের শিক্ষকেরাও যথেষ্ট সহায়তা করেছেন। তুমি কত পেয়েছো মাধ্যমিকে? 686 পেয়েছি। হ্যাঁ। র্যাঙ্ক 10। কখন জানলে আর যখন জানলে কেমন লাগছিল যখন 10 করে? হ্যাঁ, খুবই চিন্তা হচ্ছিল যখনকার রেজাল্ট দেখছিলাম, ভাবছিলাম হবো কি হবো না, তারপর দেখলাম যে 10 হয়েছি। খুবই খুশি হয়েছিলাম যখনকার দেখলাম। মানে মেধা তালিকায় যে নাম থাকবে সেটা কি আশা করেছিলে? হ্যাঁ, করছিলাম, কিন্তু পরীক্ষা দেওয়ার পর একটু কেমন মনে হচ্ছিল হবো না, কিন্তু হলাম। হ্যাঁ। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আশা করি এরপরেও আরো ভালো রেজাল্ট হবে এর পরের পরীক্ষাগুলোতে। কি নিয়ে পড়াশোনা করার ইচ্ছে রয়েছে? ডাক্তার হওয়ার ইচ্ছে রয়েছে, বলতে বায়োলজি নিয়ে পড়বো এরপরে। এমনি পড়াশোনার ফাঁকে অ্যানিমে দেখতাম, আর তাছাড়া গেম খেলতাম মাঝে মাঝে। আর পড়াশোনা কতক্ষণ করতে? 6 ঘন্টা, আর তাছাড়া টিউশন যেগুলো থাকতো। অন্যদিকে কৌস্তবের বাবা মহাদেব সরকার পেশায় প্রাথমিক শিক্ষক। তিনি জানিয়েছেন, ছেলের ফলাফলে তিনি ভীষণ খুশি। আশা ছিল, সেই আশা পূর্ণ হলো। সকাল থেকে টেনশন ছিল, ফল ঘোষণা হতেই খুশির আবহ ছড়িয়ে পড়ে। হ্যাঁ, শুনে তো খুব ভালো লাগছে। এটা একটু আশা ছিলই তো। পরীক্ষার পরে একটু মানে ও যেমন বললো যে কেমন লাগছিল, 1-2টো সাবজেক্ট একটু এবার তো কোশ্চেনের প্যাটার্ন গুলো চেঞ্জ হয়েছে। তো হ্যাঁ, লাইফ সায়েন্সটা আর ইয়েটা ফিজিক্যাল সায়েন্সটা আর ম্যাথেও একটু কোশ্চেন গুলো একটু ওলট পালট হয়েছে। মানে অন্যান্য বিগত বছরের মতো যেমন মানে ধারাবাহিক কোশ্চেন হয় সেই রকম কোশ্চেন হয়নি এবার আর কি। সেই দিক থেকে একটু ভেবেছিলাম যে কি হবে এরকম একটা টেনশনে ছিলাম। তারপর 9টার দিক থেকে রেজাল্ট ব্রডকাস্ট হবে আর কি। তো তারপরে একসাথে বসে আছি ওই ইয়ে নিয়ে, ল্যাপটপ নিয়ে। তাও শুনে তো ভালো লাগলো। আপনি কি করেন এমনি? আমি প্রাথমিক শিক্ষক, প্রাইমারি স্কুলের টিচার। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, HMD, DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।